যে আমাদের আগে প্রথমে বুঝতে হবে যে সুইচটা আসলে কি। তুমি সুইচটা যদি হ্যাঁ মেইনলি না বোঝা যায় তাহলে কিন্তু তোমার এখানে ট্রানজিস্টরকে ব্যবহার করা বা এটি না করা এটি হলো পরের অপশন, কিন্তু আগে সুইচটা বুঝতে হবে যে সুইচ আসলে কি। এখানে ট্রানজিস্টরের মাধ্যমে তো আমরা শুধুমাত্র এটার ওই যে ব্যবহারটা আছে বিবর্ধন যেটা করা যায় সেটা আবার তোমার প্রবাহ কমিয়েও দেওয়া যায়। মানে যে জিনিস দিয়ে বাড়ানো যায় সেই জিনিস দিয়ে আবার বিপরীত ভাবে কমানো যায়। এটা তো আমরা এমনি নর্মালি একটা বেসিক নলেজ থেকেও বুঝে থাকি, কিন্তু আসলে জি বুঝতে স্যার। হবে সুইচটা কি। এটা আমি একটা তোমার একটা বেসিক ইয়েটা আগে দেখাই তোমাকে। বেসিক যে কনসেপ্টটা সেটা তোমাকে এখানে দেখাচ্ছি। এটা আমি নিজেও একটা ভেরিয়েবল যে রেজিস্টার এটা আমি খুলে দেখছিলাম আর কি, যার ভিতরে এই সিস্টেমটা ভেরিয়েবল এই রেজিস্ট্যান্স এটা কিন্তু বর্তমানে আমাদের বলা হয় হলো ভলিউম হিসেবে ব্যবহার হয়। তবে ভলিউমটাই কিন্তু একমাত্র ভেরিয়েবল রেজিস্ট্যান্স না, এটি মূলত তোমার কয়েক রকমের থাকে। তার মধ্যে মৌলিক একটা রকম তোমাকে আমি বলতেছি, সেটি হলো একটা বিশেষ কাঠামোর উপরে এরকম হুম। পেঁচানো থাকে, তার পেঁচানো আছে একেবারে, মানে অনেক 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 তার, মানে এর উপরে এরকম করে লম্বা করে পেঁচানো আছে। তো এর উপর দিয়ে একটা বিশেষ কাঠামো দিয়ে এই দুই পাশ দিয়ে তোমার হলো একটা কিছু ঝুলে দেওয়া হয়েছে। এই যে এটা দিয়ে আছে এখানে, এটাকে ধরে সামনে পেছনে এরকম করে যাওয়া আসা করা যায়। তা মনে করো এই জায়গায় সংযোগ হলে এখান থেকে সংযোগটা চলে গেছে তোমার ওই যন্ত্রের কাঠামোর মধ্যে। এগুলো হলো রোধ, এই যে এখানে এই যে তারটা দেখিচ্ছ এগুলো হলো রোধ। তো এটা যদি একবার শেষ মাথায় নিয়ে আসা হয় তাহলে রোধ একবার শূন্য। কারণ শেষ মাথায় নিয়ে আসার অর্থ হচ্ছে কারেন্ট এখানে, কারেন্টটা কি হচ্ছে এখানে আসবে, এখান থেকে একবার ডাইরেক্ট এইটার সাথে স্পর্শ হয়ে চলে যাবে, রোধ শূন্য। কিন্তু যখন তোমার এটা এই জায়গায় থাকবে, সাপোজ এই জায়গায় থাকলো, তখন কি হলো, তখন এই উপরের কারেন্টটা এই দিক দিয়ে আসবে হলো এই রোদের মধ্যে, এটা এটার মধ্যে, এটার মধ্য দিয়ে নানান রকম পেঁয়াজ খেয়ে 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 কারেন্ট আসবে এখানে। তার মানে এখানে যতগুলো বাধা থাকলো এই হ্যাঁ বাধাগুলো কিন্তু তখন হিসেবে আসবে। এটা একটা পরিবর্তনশীল রোধের কাঠামো আমি দেখছি, যে এটার ছবি কিন্তু তোমার নর্মাল বইগুলোতেও আছে। ইভেন আমি মনে হয় যে 9-10-এর যে বোর্ড বই সেটাতেও দেখছি এই কাঠামোর পরিবর্তনশীল রোধ। কিন্তু আমরা যে মূলত ভলিউম হিসেবে যেটা দেখি ভেরিয়েবল রেজিস্ট্যান্স, সেটাতে আসলে কাঠামোটা কি থাকে, সেটাতে একটা ইনকে শিক দণ্ডের মতো থাকে, তার চারদিকে এরকম গোল একটা বিশেষ কাঠামোর মধ্যে করা হয় কি ইনকে তীর চিহ্নর মতো। এই যে এরকম তীর চিহ্নর মতো একটা কাঠামো আমি নিজে দেখছি লাগানো এটা। তা রোডটা শূন্য কোথায়, রোডটা শূন্য হলো এই জায়গায়, এই জায়গায় রোড শূন্য, এবং এই জায়গা থেকে কানেকশন চলে গেছে হলো তোমার ওই যন্ত্রের মূল অংশের মধ্যে। তো যখন এটা এখানে থাকে, এখানে থাকার অর্থ হচ্ছে একেবারে বিদ্যুৎ সরাসরি এর ভিতর দিয়ে এই ঠোঁট আসে, এই ঠোঁট দিয়ে ডাইরেক্ট এখানে চলে যায়। তার মানে এখানে আর কোনো বাধা বল তার তখন মানে কাজ ফুল করে, স্পিডে চলবে তখন। হ্যাঁ একে হ্যাঁ ফুল বুঝতে পারছি। একবারে ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, জি স্যার। এখন এই এই যে সুইচের মাথা যদি এই জায়গায় আসে, যদি এই জায়গায় আসে, তখন এইটুকু এইটুকু রোধ ব্যবহার হবে। এই যে তোমার আমি হ্যাঁ যে আমি যে তোমার একটু হালকা ব্লু কালারের যে শেডটা দিচ্ছি ওটা হলো রোধ। হুম। তখন জি তোমার স্যার। এইটুকু রোধ ব্যবহার হবে, এই যে এইটুকু লাল হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ। দেখো, এইটুকু রোধ ব্যবহার হবে। জি স্যার। এইটুকুর জন্য যা হবে তাই। হ্যাঁ এটুকুর জন্য যেটুকু এইটুকু, বিভব ড্রপ করবে হ্যাঁ তুমি যদি তারপরে বাকিটুকু। এইদিকে নাও তাহলে রোধ আরো বেড়ে গেল, ফলে সাউন্ড আরো আরো বেড়ে কমবে। গেল। হ্যাঁ। তুমি যদি এই দিকে নাও তাহলে রোধ আরো বেড়ে গেল, একেবারে সাউন্ড শোনাই যাবে না এরকম। হুম হুম। একেবারে লাস্ট মাথায় এখানে যাওয়ার আগে ওই সুইচ গুলোতে ম্যাক্সিমাম গুলোতে একটা কুট্টুস করে শব্দ হয়।
তো শব্দ নাও হতে পারে, কোনোটা তো ওইরকম সিস্টেম থাকে না, ডাইরেক্ট একবারে এই শেষ মাথায় যা ঠেকে যায়। যখনই ঠেকে গেল তখনই অবস্থাটা এমন হয় যে এই পুরো অংশের মধ্য দিয়ে কিন্তু আর তখন ওইভাবে তড়িৎ প্রবাহিত হয় না, খুবই কম তড়িৎ প্রবাহিত হয়, প্রবাহ হয় কি হয় না এরকম অবস্থা। হ্যাঁ তো এই অবস্থায় ফুল রোধ এখানে কাজ করে এবং এই পুরো সিস্টেমটা হয় হলো একটা পরিবর্তনশীল রোধের একটা উদাহরণ, এবং যেটা আমাদের হলো বিভিন্ন কাঠামোতে ব্যবহারকারী হলো বিভিন্ন আকৃতির রোধগুলো। তো আসলে রোধ এই যে মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের এই ব্যাপারটা তুমি যদি হাতে কলমে না বুঝতে পারো, নরমালি ওই সিস্টেম পড়ে বা ওটা করে কিছু করতে পারবে না। তোমাকে বুঝতে হবে যে কাঠামোটা কি, যা এই অংশ পুরোটাই রোধ, এই রোধের এই শেষ মাথাতে এটার ভিতরে সংযোগ আছে, এটা তোমার পড়তেছে কোথায়, মূল জায়গায়। এখন এখানে হ্যাঁ তুমি যদি এখান থেকে তুমি যদি টাচ করো তাহলে এই পুরো অংশ তখন রোদের অংশটার মধ্য দিয়ে পার হবে বিদ্যুৎ। আর যদি একদম শেষ মাথায় গিয়ে পাস করো তাহলে ওই রোদের মধ্যে কোনো বিদ্যুৎ ঢুকবেই না, ডাইরেক্ট একবার সোজা রাস্তা দিয়ে হ্যাঁ চলে যাবে। তুমি যদি এখানে সংযোগ দাও তাহলে এইটুকু রাস্তা অতিক্রম করে যেতে হবে, তুমি যদি এখানে গিয়ে সংযোগ দাও তাহলে পরের টুকু নিয়ে চলে যাবে। এইভাবে তুমি যদি একদম প্রাথমিক অবস্থানে শুরুতে থাকো তাহলে এটির পরিবহন অপশন ভালো থাকলে তাহলে অটোমেটিক্যালি পুরো অংশ দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়ে একদম শেষ মাথায় চলে আসবে। এইভাবেই মোটামুটি মূল ব্যাখ্যা এইটুকুই। হুম, আশা করি তুমি পরিবর্তনশীল রোধের ব্যাপারটা মোটামুটি বুঝতে পারছো। জি স্যার। এখন স্যার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ওই যে আমরা যে রেগুলেটর যেটা ব্যবহার করি ফ্যানে, সেটাও তো নিশ্চয়ই এরকমই, হ্যাঁ, মানে সেই জিনিসই তো। এখনকার বর্তমানে যে ভলিউম সিস্টেম রেগুলেটর আছে সেখানে এই রকমই থাকে, তবে এর ভিতরে মানে যেগুলো একটু দামি হয় সেগুলোতে আমি যদিও 100 ভাগ খুলে সবগুলো দেখা যায় না, তো তবে ওই ট্রানজিস্টর সার্কিট থাকার সম্ভাবনা বেশি সেখানে। কিন্তু আগের যেগুলো আসছিল বড় বড়, বুঝছো, ওই যে বক্সের মতো, সেগুলো হ্যাঁ তো তোমার হলো হুম, ট্রান্সফরমার ছিল। এই ট্রান্সফরমারের ক্ষেত্রে ও তোমার ওই ফ্যান আস্তে চালাও জোরে চালাও একই তড়িৎ খরচ হতো এবং সেক্ষেত্রে বিল প্রায় একই আসতো। কারণ ট্রান্সফরমারের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন, ট্রান্সফরমারের মধ্যে কিন্তু শক্তির ধ্রুব থাকে, ক্ষমতা বা শক্তির অপশনটা ধ্রুব থাকে, এই কারণের জন্য ওটি ওখানে সম্ভব। এখন তাহলে তুমি এই অপশনগুলো এখান থেকেই দেখবা না তোমার বই যেটা আছে সেখান থেকে দেখবা? হ্যালো, এখানে লাস্ট আমাদের যে অংশের দিকে আমরা চলে আসছি ইনশাল্লাহ, সেটি হলো তোমার এই ইলেকট্রিক সুইচের যে সুবিধাটা, ইলেকট্রনিক সুইচে কোনো স্থানান্তর যন্ত্রাংশ না থাকার কারণে এতে ক্ষয় বা ছিন্ন হবার সম্ভাবনা খুবই কম। স্থানান্তর যন্ত্রাংশ কি জিনিস? বলতেছি, এর কার্যকারিতা গোলযোগ মুক্ত হয়। হুম, ইলেকট্রিক সুইচে কোনো স্থানান্তর যন্ত্রাংশ, মুভিং পার্টস আর কি, এটা মানে হলো যে এখানে তোমার নর্মালি অন্য অন্য রোধগুলোতে, মানে হুম, ভেরিয়েবল রোধগুলোতে একটা গোল সুইচ থাকে, তার ভিতরে কিছু একটা ঘুরানো হয়। তো ঘুরানো হলে কি হয়, ঘুরানো হলে কিন্তু ওই রোধটা যখন কম থাকে তখন প্রবাহ সর্বোচ্চ হয়, রোধ যখন বেশি থাকে তখন প্রবাহ সর্বনিম্ন হয়। তো এই ঘুরানোর সময় কিন্তু অনেক সময় কিন্তু ভর ভর পর পর শব্দ হয়, যেটা হ্যাঁ হ্যাঁ ভলিউমের দোষ।
এই সুইচটা যখন ট্রানজিস্টরের মাধ্যমে করা হচ্ছে তখন কিন্তু সেখানে আর এটি থাকে না, তখন সেখানে কোনো ওই গ্লোযোগই হবে না। ট্রানজিস্টর সুইচে তোমার ওই রকম ভলিউম সিস্টেমের মতো মানে যে শব্দ করা সেটি করে না। আমি কিন্তু নিজে দেখছি রেডিওর সুইচে কিন্তু এরকম ভরভর শব্দ হচ্ছিল। হ্যাঁ। তারপরে ওখানে অনেকে হয়তো কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যা ভালো করছে, আসলে এটি তা লাগে না। এটি সাধারণত পেট্রোল বা কেরোসিন জাতীয় জিনিস দিয়ে মানে ধৌত করলে এটি পরিষ্কার হয়ে যায় এবং কাজ করে নর্মালি। তবে পেট্রোল দেওয়াটা সবচেয়ে ভালো, কারণ পেট্রোল দিলে হয় কি এটি শুকে যায়, উড়ে যায়। তারপরে অন্যান্য সুইচের তুলনায় এটি সস্তা এবং রক্ষণাবেক্ষণ কম ঝামেলাপূর্ণ। এটির আকার বেশ ছোট, ওজনও কম, কঠিন অবস্থাতে এটি ঝামেলা মুক্ত সেবা দান করে। এটি দ্রুত গতিতে কার্যকর এই সুইচটা, কারণ অন্যান্য সুইচ গুলো তোমার ঘুরানোর পর তারপরে একটু পরে সেটি কার্যক্রমে আসে, আর এটা তা হয় না। এবং সেখানে প্রতি সেকেন্ডে বলা হয়েছে 5টি অপারেশনের আর ইলেকট্রিক সুইচের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে, হ্যাঁ তাহলে এখানে প্রতি সেকেন্ডে 5টা, আর এখানে এরা 10⁹ অপারেশন করতে পারে। তো এই পর্যন্ত মোটামুটি আজকের পড়া। আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ অঙ্ক করব। তো তুমি গতদিনের ওই পড়াগুলো রেডি করো। গতদিনের পড়াগুলা